সারাদিনের বর্ণনা এই একটা ছোট্ট 3 মিনিটের ভিডিওর মধ্যে সবার সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তবু নিয়ে রাখা কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আজকে 1 ফেব্রুয়ারি 2026-এর আমাদের বর্দি পাহাড় ইকো রিসর্ট এবং মুকুটমণিপুরের একটা ছোট্ট ট্রিপ। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই খুবই ভালো আছি। তো আজ আমরা চলে গেছিলাম বাঁকুড়ার বর্দি পাহাড় ইকো রিসর্টে। তো চলো যাওয়া যাক, তারপর বাকিটা শেয়ার করছি। তো এটা হলো সেই শালপাতায় ঘেরা একটা সুন্দর জঙ্গল। আর এই দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি বর্দি পাহাড় ইকো রিসর্টের প্রায় কাছাকাছি। আর এই যে চলে এলাম আমাদের মেন ডেস্টিনেশন। তো এরপরে আমরা যে পাহাড় অর্থাৎ বর্দি পাহাড়ের ওপরে উঠছি। তো চলো যাওয়া যাক। তো এখানে আমরা একটা গোটা টিম রয়েছি, মানে আমরা অনেকে মিলে গেছিলাম, 4টে ফ্যামিলি মিলে গেছিলাম। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা পাহাড়ের ওপর উঠে পড়েছি। তো ওপরটা তো খুবই সুন্দর ছিল, একদম শাল বন। তারপর কিছু ফটো সেশন করার পর বাকিটা উঠলাম আমরা। তারপর বাকিটা ওঠার পর আরো কিছু ফটো সেশনের পর এবার হলো আমাদের নামার পালা। আর আজকে সেহেতু বার্থডে সেলিব্রেশনটাও আমরা ওখানে গিয়েই করেছিলাম। অর্থাৎ ওখানে যে রিসর্টটা ছিল ওখানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। এই সমস্ত কিছু করার পর কেক কাটিং সবাই মিলে একসঙ্গে খেতে ইচ্ছা করছে এবার। আর দেখো আমাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো এই জিনিসটা। এটা হলো কংসাবতী নদী, অর্থাৎ এই বর্দি পাহাড় ইকো রিসর্টের মূল আকর্ষণ। পিছনে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটা সিনারি, আর বোটিং এর ব্যবস্থাও রয়েছে। তো দেখো জাস্ট কি অপরূপ সুন্দর জায়গা। তারপরে সমস্ত কিছু শেষ করার পর আমরা চলে যাচ্ছিলাম নিচে। এরপর দেখো সমস্ত কিছু করার পর পাহাড় থেকে নেমে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই কংসাবতী নদীতে চান করবো বলে। তারপর আমরা রওনা দিচ্ছি এখন মুকুটমণিপুরের জন্য। তো চলো যাওয়া যাক। আর এই দেখো বলতে বলতে পৌঁছেও গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন মুকুটমণিপুর। দেখো রাস্তাগুলো কত সুন্দর আঁকা। আর এটা হচ্ছে আমরা হাঁটছিলাম যখন, মানে বাইপাসের ধার দিয়ে হাঁটছিলাম। আর এই দেখো জাস্ট ওয়াও। তো চলো আজকে এখানেই, বাই বাই, সবাই খুব ভালো থেকো।